ওয়ান গুড আফটারনুন। আজকে আমি আপনাদের বলবো মাটি ছাড়া কি করে আমরা কলমি শাক গ্রো করতে পারি। তো চলুন আমি দেখাচ্ছি আপনাদের কিভাবে মাটি ছাড়া আমরা গ্রো করব। দেখুন, আমরা যে কোল্ড ড্রিঙ্কস খাই বা যে বিসলারি ওয়াটার বটলগুলো, সেগুলো আমরা এরকমভাবে হাফ অ্যান্ড হাফ করে কাটবো। এটা একটা হাফ, আর দেখুন এখানে আমি কেটেছি, এটা একটা হাফ। হাফ অ্যান্ড হাফ করে কেটে আমরা কি করব, এর মধ্যে জল দিয়ে দেবো কিছুটা। তারপর আমরা যে বাজার থেকে কলমি শাক কিনে আনি খাওয়ার জন্য, এই স্টেমগুলো আমরা একটু রেখে দেবো, কিছু কিছু স্টেম, এতটার মতন স্টেমগুলো রেখে দেবেন। হ্যাঁ, রেখে দিয়ে এবার জলের মধ্যে ওই স্টেমগুলো এরকমভাবে রেখে দেবেন। রেখে দেওয়ার পর কিছুদিন পরই দেখবেন, দেখুন এইভাবে গ্রো করতে থাকবে, এর মধ্যে রুটস হয়ে যাবে। আর জলটার রেগুলার বেসিসে একটু একটু করে রোজ জল দিতে হবে। দেখুন কত বড় বড় আমার কলমি শাক হয়েছে। দেখুন, মানে আমরা মাটি ছাড়া শুধু জলে কিভাবে কলমি শাক গ্রো করতে পারি। তো বলে না মাটি ছাড়া হয় না, হয় না, কেন হবে না? দেখুন কত সুন্দর আমার কলমি শাকগুলো। যার ইউ হ্যাভ টু ডু নাথিং, কিছুই করতে হবে না, শুধু জাস্ট মাঝে মাঝে চেক করবেন যে জলটা আছে কি না, জলটা দিয়ে দেবেন। দেখুন কত বড় বড় হয়েছে। এবার আমি আমার এই কলমি শাকগুলোকে এই সানডেতে এবার আমি কাটবো, কেটে খাবো, খেয়ে আবার আমি স্টেমগুলোকে রেখে দেবো। এই স্টেমগুলোকে যদি আমি এই স্টেমগুলোকে আবার এখান থেকে নিয়ে রেখে দিই, এর মধ্যে থেকে আবার লিভস বেরোবে।